আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির যাওয়ার সেই রাস্তায়, যেই রাস্তা প্রায় খুব কম বেশি হলে 500 থেকে 600 সিঁড়ি টপকে উপরে উঠতে হয়। এই যে সামনে পাহাড়টা আছে, এই পাহাড়ের মাথায় হচ্ছে মায়ের মন্দির এবং বজরংবলীর মন্দির। দেখো উপরে কিন্তু লোক আছে, এই দেখো ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে। তো চলো যাই, মন্দিরটা দেখা যাক, তোমাদের একটু দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে সব চলছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। আর এই পাহাড়ের এই পোর্শনটা কিন্তু এরকম, দেখো এই নিচ থেকে উঠতে হয়, উঠে এদিকে যেতে হয়। এই দেখো এইখানেও কিন্তু একটা পাহাড় আছে, এই পাহাড়টাও কিন্তু অনেক উঁচু পাহাড়, আর এই মন্দিরের পাহাড়টা ওর থেকে উঁচু। তো দেখা যাক কতটা উঠতে পারি ওপরে। আর এখন যেহেতু বর্ষা, বৃষ্টি প্রচণ্ড, এই হাতে ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ বৃষ্টি নামলে ছাতায় করে করতে হবে। দেখো এখানে কিন্তু যদি একদিনে ঘুরতে আসো, এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা অনেক আছে। আর পুরো পাহাড় কেটে কিন্তু এই সিঁড়িটা তৈরি করা। তো চলো আমরা এবার উপরের দিকে যাই। এখানে কিন্তু লেখা রয়েছে পাহাড়ে আগুন লাগাবেন না, মানে অনেকে আছে শীতকালে এসে এখানে আগুন দেয়, দিয়ে কাগজপত্র জ্বালায় বা সিগারেট বা বিড়ি এরম জাতীয় কিছু খেয়ে ফেলে দিলে এখানে প্রচণ্ড শুকনো পাতা থাকে। দেখো লিখেছে সিঁড়িতে কিছু লিখবেন না, অনেকে সেগুলোও করে। মানুষ তো অনেক রকম জিনিস করে, সেই জিনিসগুলো আগে থেকে বারণ করে দেওয়া আছে। দেখো সেই ছাতা নিয়ে সত্যি কি বলবো, জায়গাটা আসলে যে উঠবো না ভেবেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে, তারপর অন্ধকার হয়ে আসছে, হুট করে বৃষ্টি নামতে পারে, সেইভাবে উঠবো না, কিন্তু মন্দিরের কাছে এসে পারলাম না যে মাকে দর্শন করে আসি। আগে দম বেরিয়ে যাচ্ছে। দেখো এখান থেকে শহরটাকে দেখো। এবার আমি ঢুকছি গুহার মধ্যে। দেখো পুরো চারিদিকে গাছ, তার মধ্যে সিঁড়ি। গেছি, পারছি না, কষ্ট হচ্ছে, কারণ এখনো অনেক সিঁড়ি। অর্ধেক উঠেছি, দিয়ে এখানে বসে পড়লাম। দেখো এই নিজে সিঁড়ি, হেভি কষ্ট হচ্ছে, হেভি। একটু রেস্ট নিই তারপর। তো রেস্ট নেবার পরে আবার সিঁড়ি ধরে হাঁটা শুরু করেছি। তো উঠতে উঠতে এখানটায় দেখলাম একটা ঐতিহাসিক, মানে বহু পুরনো
একটা মানে কি বলবো, ওয়াচ টাওয়ারের মতো লাগছে জিনিসটা। দেখো মনে হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা দেখার পরে কি মনে হয়, এই এত নিচ থেকে এই ইটগুলো এখানে উঠিয়েছে, দিয়ে তারপরে এখানটায় তৈরি করেছে কীভাবে। তখনকার আর্কিটেকচার বা ডিজাইন একদমই আলাদা। তাদের সিস্টেম বা তাদের যেভাবে ডিজাইন করে তৈরি হয় সেই জিনিসের অক্ষত অবস্থায় থেকে যায়, সেরকম একটা জিনিস। তো চলো কথা না বাড়ি আরও ওপরে উঠি। ও পারছি না, আবার সিঁড়ি ধরে ওটা শুরু। ওপরে দেখা যাচ্ছে জয়চণ্ডী মায়ের মন্দির, এই যে এটা সামনেই রয়েছে। আর জয়চণ্ডী মায়ের মন্দিরে ওঠার আগে এখানে রয়েছে বজরংবলী, জয় বজরংবলী। তো চলো, আর এই জায়গাটা ও তোমার একটা ভিউ দেখাই, তারপর মায়ের মন্দিরে যাব। এই হলো জয়চণ্ডী পাহাড় থেকে ভিউ, দেখো ভাই। এই হলো মায়ের মন্দিরে উঠে আগে তোমাদের ভিউটা দেখালাম, নিচের যে ভিউটা দেখো, কোথায় উঠে আছি আমি, মনে হচ্ছে যেন ড্রোন শট চলছে, কিন্তু নয়, ড্রোন শট নয়। এই দেখো এইখানে এই পাহাড়টার উপরে কিছু ছেলে উঠে দাঁড়িয়ে আছে। এই হলো বজরংবলীর মায়ের মন্দির, এই বজরংবলীর মন্দির, তারপরে মা জয়চণ্ডীর মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠে এই পাশের যে পেছনের মন্দিরটা এটা। তো চলো এবার যাব মায়ের মন্দিরে। ও বাবা, উঠতে দম শেষ হয়ে গেল। এই হলো মায়ের মন্দির। জয়চণ্ডী মা। এখান থেকে একটা সাইড, আর এদিক দিয়ে দেখাবো আর একটা সাইডের ভিউ। ওয়াও, দেখো ওপরেও মন্দিরের কাছে একটা কিন্তু দোকান আছে। এখান থেকে দেখো কি জায়গায় উঠেছি। ওই যে একটা পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, দেখো ওই যে শ্যাডোটা মেঘে ঢাকা রয়েছে, আচ্ছন্ন মেঘে। আর শহরটা ওইখানটা দিকে, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি এইভাবে। ওখানটা একটা মন্দির আছে, দেখি দেখাতে পারি কি না, জুম করে। ওই দেখো মন্দিরটা এইখানে। এই যে সেই পাহাড়টা, যেই পাহাড়টা দেখিয়েছিলাম, এই যে সেই পাহাড়। আমাদের রিসর্টটা ঠিক ওই পাহাড়ের নিচে। রিসর্টটা কোথায় গেল আমাদের রিসর্ট? এই পাহাড়ে গার্ড হয়ে গেছে ঠিক এই পাহাড়টার পেছন দিকটা, মানে এই পাহাড়টার পেছনেই হচ্ছে রিসর্টটা। দেখো কোথায় উঠেছি আমরা। এই হলো মায়ের মন্দির। চলো আগে মাকে একটু দর্শন করে নিই, তারপর আদার্সগুলো তোমাদের আমি দেখাবো। আগে মা, লেখা আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। জয় মা। এই হলেন মাতা জয়চণ্ডী, বসে আছি সিংহাসনে মা। এই জায়গাটায় আসার পরে এই যে এতটা পাহাড়ে উঠেছি, খেয়ে দিয়েই আমরা উঠে চলে এসেছি, কারণ আমাদের এখানে আসতে লেট হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি আর বৃষ্টি তো ছাড়ছেই না, তার মধ্যে উঠেছি। খুব কষ্ট হচ্ছিল প্রথম দিকে, কিন্তু যখন এই মায়ের মন্দিরটা দেখতে পেয়েছি তখন থেকে কিন্তু আমার শরীরের ক্লান্তিটা পুরো চলে গেছে, একদম নেই, পায়ে ব্যথা নেই, কিছু নেই মায়ের কাছে আসার সঙ্গে সঙ্গে। এটাই হচ্ছে অলৌকিক ব্যাপার এই মায়ের, যে শরীরের ব্যথা যন্ত্রণা সত্যি সেই জায়গাটা থাকে না। এই জায়গাটা কিন্তু সত্যি, এটা যদি বৃষ্টি না হতো জায়গাটা কিন্তু
সত্যি কথা বলতে অপরূপ সুন্দর একটা জায়গা। এত সুন্দর একটা জায়গা, উঠতে কষ্ট স্বাভাবিক। একটা কথাই আছে, কিছু সুন্দর জিনিস দেখতে গেলে তোমাকে একটু কষ্ট করে যেতে হবে, সেরকম ব্যাপার। একটু কষ্ট করে যদি উপরে ওঠা যায়, এরকম সুন্দর একটা ভিউ অনুভব করা যায়। দেখো কোথায় চলে এসেছি আমি। জয় জয় জয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখো, এটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে বাইরের ভিউ। দূরে দূরে কিন্তু অনেকগুলো পাহাড় আছে, এই একটা পাহাড় রয়েছে, ঠিক আছে। এই যে মন্দির,